রাজ্য রাজনীতিতে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠল বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ড। কেন বলছি এ কথা? কারণ আজ থেকে ঠিক 14 বছর আগে 2012 সালের 5ই জুলাই গোবরডাঙ্গা স্টেশন চত্বরে পিছন থেকে গুলি করে খুন করা হয়েছিল প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসকে। অনেকেরই মনে থাকবে যে 90-এর দশকের শেষের দিকে বা 2000 সালের প্রথমের দিকে এই গোবরডাঙ্গা শুটিয়া এই সমস্ত অঞ্চলে যে গ্যাংস্টার রাজ সেই সময় একটা প্রভাব বিস্তার করেছিল এবং বিভিন্ন সময়ে সেই এলাকাতে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটত। আর সেই সমস্ত ঘটনার প্রতিবাদী মুখ হয়ে উঠেছিলেন বরুণ বিশ্বাস। বরুণ বিশ্বাস একটি মঞ্চ তৈরি করেছিলেন এবং সেই মঞ্চের নেতৃত্ব দিতেন। এবং এই স্কুল শিক্ষক, পেশায় স্কুল শিক্ষক বরুণ বিশ্বাস এই প্রতিবাদী মঞ্চ তৈরি করে একের পর এক সভাও করেছিলেন। আর সেই প্রতিবাদীকেই চলে যেতে হয়েছিল 2012 সালের 5ই জুলাই ঠিক সন্ধে 7টার পরে। কারণ দুষ্কৃতীরা সেই সময় তাকে পেছন থেকে বেশ কয়েক রাউন্ড গুলি করে লুটিয়ে পড়েন বরুণ। আর এই বরুণের হত্যাকাণ্ডের পর প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে হয়। আমরা দেখেছিলাম সেই সময় যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বরুণের হত্যাকাণ্ডের প্রতিবাদে যেমন মোমবাতি মিছিল হয়েছিল, ঠিক তেমনভাবে বরুণ হত্যাকাণ্ডের এই গোবরডাঙ্গা বা এই সমস্ত এলাকাতেও বরুণের প্রতিবাদে স্মরণসভা বছরের পর বছর হয়ে এসেছে। কিন্তু বছরের পর বছর ধরে অধরা থেকেছে বরুণ বিশ্বাসের অত্যাচার বা বরুণ বিশ্বাসের প্রতি যে অন্যায় হয়েছিল তার বিচার তার পরিবার পাননি, এমনটাই অন্তত অভিযোগ ছিল তাদের। রাজ্যে পালা পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, তাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার কাছে তার পরিবার ছুটে গিয়েছেন জনতার দরবারে। মুখ্যমন্ত্রী জনতার দরবারে তার বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস এবং তার দিদি প্রমীলা রায় বিশ্বাস শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন এবং তারপর সেদিনের সেই ঘটনা তুলে ধরেন এবং প্রকৃত দোষীদেরকে আগের সরকার যেভাবে আড়াল করেছিল সে ঘটনাও কিন্তু বিস্তারিতভাবে শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন বলে পরিবারের দাবি। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ঘটনার নতুন করে তিনি তদন্ত করাবেন এবং এই ঘটনার প্রকৃত যারা দোষী তাদের খুঁজে বের করা হবেই। কিন্তু সেই সময় ঘটনা ঘটেছিল সেখানে দেখা গিয়েছিল যে সেই সময় পুলিশ গ্রেপ্তার করেছিল 12 জনকে, তার মধ্যে একজন জেলে কারাগারে থাকা অবস্থাতেই মারা গিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে বাকিরা সবাই জামিনে মুক্ত হয়ে যায়। কিন্তু চোখের সামনে খুনিরা ঘুরে বেড়ালেও বিচার পাননি পরিবার। কোর্টে দৌড়েছেন, হাইকোর্ট, লোয়ার কোর্ট, বিভিন্ন জায়গায় দরবার করেছেন। বিভিন্ন সময় সরকারি আইনজীবী সরকারের পক্ষ থেকে বদল করা হয়েছে, থানায় ডেকে সাক্ষীদের যারা তাদেরকে সাক্ষ্যদানে বিরত থাকতে বলা, হুমকি দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ করেছেন তার পরিবার। এমনকি তাদের পরিবারকেও স্থানীয় থানার পুলিশ বারে বারে এসে হুমকি দিয়ে যায় যে কোনোভাবে মুখ খোলা যাবে না আদালতের কাছে। অসহায় নিরুপায় এই পরিবার এতদিন মুখ বুঝে সহ্য করেছিলেন। এবার তারা ভাবছেন, তারা চাইছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যদি একবার পৌঁছানো যায়, তাকে যদি বিষয়টা বলা যায়, তাহলে হয়তো তারা বিচার পাবেন। আর সেই মতো শনিবার 4 জুলাই ঠিক আমরা যেদিনের কথা বলছি, অর্থাৎ ঠিক 14 বছর আগে 5ই জুলাই পূর্ণ হতে আর একদিন বাকি, তার আগের দিনই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার কাছে পৌঁছলেন তার পরিবারের লোকজন, তার দাদা অসিত বিশ্বাস এবং দিদি প্রমীলা রায় বিশ্বাস। এতদিনের যে তাদের কোর্টের দরজায় দরজায় তারা দৌড়েছেন, তার বিভিন্ন নথি সঙ্গে নিয়ে আসেন এবং মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন এবং সমস্ত কিছু বিস্তারিত আলোচনাও হয়। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে এসে পরিবার জানালেন যে মুখ্যমন্ত্রী তাদের পাশে রয়েছেন এবং আশ্বাস দিয়েছেন এবং এই যে ঘটনার এতদিন পর্যন্ত বিচার প্রায় অধরা ছিল, এবার তারা সেই বিচার পেতে পারেন, এমনই আশায় বুক বাঁধছে বিশ্বাস পরিবার। ক্যামেরায় তাপসের সঙ্গে সুকমল, নিউজ টাইম, কলকাতা।